আগামী নির্বাচন কেউ প্রভাবিত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে পাল্টা অভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আগামী জাতীয় নির্বাচন যাতে দেশের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হয় এমন দাবিও জানিয়েছেন তিনি। এদিকে জাতীয় নাগরিক কমিটির অপর এক অনুষ্ঠানে সংগঠনটির নেতারা বলেছেন, ছাত্র জনতার নতুন রাজনৈতিক দলে নারীদের ভূমিকা থাকবে নেতৃস্থানীয় পর্যায়ে। জাহিদ হোসেনের রিপোর্ট। চলতি মাসের শেষ সপ্তাহে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল। এ লক্ষ্যে জনমত জরিপ থেকে শুরু করে জনসংযোগ, তৃণমূল পর্যায়ে প্রতিনিধি কমিটি গঠনে ব্যস্ত সময় পার করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। রোববার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওতে জনমত গঠনের এমন এক ক্যাম্পেইনে অংশ নেন সার্জিস আলম। বলেন, নতুন দল ক্ষমতা কেন্দ্রিক নয়, বরং জনতা কেন্দ্রিক হবে। আমাদের উপরে বিভিন্নভাবে ক্ষমতার আগ্রাসন চালাতে চায়, এই দল হবে সেই আগ্রাসন বিরোধী। এই দল বাংলাদেশের মধ্যম পন্থায় রাজনীতি করবে, এই দল জনগণের জন্য রাজনীতি করবে। আগামী নির্বাচনে কেউ যাতে ক্ষমতার অপব্যবহার না করে সে ব্যাপারে সাবধান করেন তিনি। যে কোনো শক্তি, যে কোনো পক্ষ, যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দু মাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই অভ্যুত্থানের নারীদের নিয়ে আয়োজিত নারী সমাবেশে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। রাজনৈতিক দল থেকে তারা একটা সন্ত্রাসী বাহিনী, গুন্ডা বাহিনীতে পরিণত হয়েছে। এই সমাবেশে দাবি ওঠে আওয়ামী লীগ নিষিদ্ধ ও শেখ হাসিনার বিচারের। শেখ হাসিনার বিচার করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বিচারিক প্রক্রিয়ায়। এই আয়োজন সম্পন্ন করে আমরা মাঠ থেকে যাব। বাংলাদেশের রাজনীতিতে যদি নারীদের অংশগ্রহণ আবার সুনিশ্চিত করতে হয় এবং সত্যিকারে বাংলাদেশের নারীদেরকে রাজনীতিতে নিয়ে আসতে হয়, সবার আগে প্রয়োজন শেখ হাসিনার বিচার নিশ্চিত। যে বর্বরতম মানবতা বিরোধী অপরাধ জুলাই আগস্টে বাংলাদেশে সংঘটিত হয়েছে, তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ। বিগত 15 বছর নারীদের এগিয়ে যাওয়ার পথে বড় বাধা ছিলেন শেখ হাসিনা, এমন অভিযোগ করেন বক্তারা। গণপরিষদে নারীদের অংশগ্রহণের মাধ্যমে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।